দেখলাম দুদিন আগেই দেবলীনা নন্দী, যার গান আমরা সবাই ভালোবাসি, যার ব্লগ রিসেন্টলি সবাই দেখে হয়তোবা, কিন্তু অনেক আগের থেকে দেবলীনা নন্দী যখন সারেগামাপাতে আইছিল তখন থেকে দেবলীনা নন্দীর গান শুনি, তখন থেকে দেবলীনা নন্দীর খুবই ভালো লাগে। কিন্তু রিসেন্ট যে খবরটা পাওয়া গেছে এটা খুবই কষ্টজনক আছিল। তো আমি মনে করি যে জীবনে কারোরই কষ্ট কম নাই, বিভিন্ন লোকের বিভিন্ন রকমভাবে কষ্ট, তো সবার কষ্ট সবার কাছে অনেক বেশি। তো ওই কষ্টটার জন্য যদি নিজের জীবন দিতে লাগে, তো আমার মনে হয় ওই জায়গাটাতে নিজের জীবনটারে আমরা কোনো রকমভাবেই মূল্য দিতে পারলাম না। কারণ ভগবান এই পৃথিবীতে পাঠাইছে কিছু না কিছু করার জন্য। আমরা সাধারণ মানুষ হয়তো বা কিছু নাই করতে পারলাম, কিন্তু দেবলীনা নন্দী রে কে না ভালোবাসে, সবাই দেবলীনা নন্দীকে ভালোবাসে। কিন্তু দেবলীনা নন্দীর এত ফ্যান ফলোয়ার্স, এত বিখ্যাত বিখ্যাত জায়গায় এত সম্মান পায়, এত নাম খ্যাতি অর্জন করার পরেও আজকে ভালোবাসার মানুষটার থেকে ঠিকভাবে ভালোবাসা না পাওয়ার কারণে তার এরকম একটা পথ বেছে নিতে হলো। অ্যাকচুয়ালি শুধু যে মাকে নিয়েই প্রবলেম এরকম না, সবাই শুধু একটাই কথা হলো মাকে নিয়ে প্রবলেম। মাকে নিয়ে প্রবলেম না, মাকে নিয়ে প্রবলেম হোক, তার নিজেকে নিয়ে প্রবলেম হোক, যদি ভালোবাসার মানুষটার সঙ্গে থাকে, ভালোবাসার মানুষটা যদি তার হাতটা ধরে রাখে, তাহলে দুনিয়া গুলি মার। আমার মতে যে নিজের হাজব্যান্ড যদি পাশে থাকে, তাহলে আমার মনে হয় জগতে অনেক কিছুর সাথে লড়াই করার ক্ষমতা থাকে। সবার জীবনে দুঃখ আছে, বিভিন্নভাবে আমরা কষ্ট পাই। লাইফ এক একজনের কষ্ট এক একজনের কাছে অনেক বেশি, আর টাইপসও অনেক রকম থাকে। আমার জীবনে অনেক কষ্ট আছে, তো আমার জীবনের কষ্টগুলিকে আমি সবাইকে যদি আমি সোশ্যাল মিডিয়াতে বা কিছুতে বলতে যাই, তাহলে আমি নিজের জীবনটাকে ছোট করব, আর কিছু না। তো আমার মনে হয় দেবলীনা নন্দীর এই পথটা বেছে নেওয়াটা একদমই ঠিক হলো না। এই পথটা বেছে নেওয়ার আগে একবার চিন্তা করার ছিল যে তার মা বাবা কতটুকু কষ্ট পাবে, তার ভালোবাসার মানুষগুলি কতটুকু কষ্ট পাবে। অনেক সময় আমাদেরও ইচ্ছা হয় যে এই জীবনের কোনো এই জীবনের কোনো দরকারই নেই, মরে গেলে হয়তো শান্তি, কিন্তু মরাটা সবচেয়ে বেশি অপরাধ মনে হয়। প্রেমানন্দ মহারাজজির কথা অনুযায়ী এই জীবন পৃথিবীতে পেয়ে আমরা এসেছি কিছু না কিছু করে যাওয়ার জন্য। আমাদের যতদিন পর্যন্ত আয়ু আছে ততদিন পর্যন্ত আমরা বাঁচবো, আর যতদিন পর্যন্ত যে একটা পোশাক আমরা নিই, যেটা জামা কাপড়ের পোশাক না, চামড়ার পোশাক যেটা, ওটারই শুধু মৃত্যু হয়, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আর প্রেমানন্দ মহারাজের কথা অনুযায়ী আত্মহত্যার পথ সবচেয়ে খারাপ, সবচেয়ে ভুল, জীবনে সবচেয়ে অপরাধ। তা আমি মনে করি আত্মহত্যার পথ বেছে নেওয়ার থেকে রাধারাম বেছে নেওয়াটা অনেক জরুরি। যদি আমরা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কথা ভেবে নিজের জীবনটাকে অববাহিত করতে চেষ্টা করি, বা জীবনের ওদের যে বাণীগুলি আছে ওইগুলিকে মেনে নিজের জীবনটাকে শক্ত করে ধরে রাখতে চেষ্টা করি, তাহলে হয়তো বা আত্মহত্যার পথ বেছে নেওয়ার কোনো দরকারই নেই। নিজের জীবনটাকে উপভোগ করাটা খুব দরকার। ওনার কাছে তো পয়সা টাকা কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব ছিল ভালোবাসার মানুষ থেকে ভালোবাসা না পাওয়া। ওই জিনিসটাই উনি একটা বড় সড়ো ভুল করলো, কিন্তু ভগবান ওনাকে দ্বিতীয়বার চান্স দিয়েছে নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচার। আমি বলবো, আমি জানি না আমার ভিডিওটা ওনার অবধি পৌঁছবে কিনা, অবশ্যই পৌঁছবে না, তবু আমি বলবো যে যারাই এরকম মনে মনে অনেক কষ্ট পাচ্ছ, তারা শুধু মনে মনে যে গুরুর নাম নিয়েছে ওই গুরুকে ভরসা করে চলো। আর যদি কোনো গুরুর নাম না নিয়ে থাকো, শুধু রাধা নামকে ভরসা করে চলো, দেখবে তোমাদের জীবনে চলার প্রতি একটা আলাদা শক্তি কাজ করবে। নিজের আত্মবিশ্বাসের কাছে নিজে কোনো দিন হারবে না। আর আত্মহত্যার পথ বেছে নেওয়াটাই শুধু শেষ না। আজকে আমার জীবনে অনেক অপূর্ণতা আছে, অনেক সময় আমার এরকম ইচ্ছে হয়, কিন্তু তখন আমি মনে করি যে না, একটাই জীবন পেয়েছি, এরপরের জন্মে জানি না মনুষ্য জীবন পাবো কি না, যাই হোক বাঁচতে তো হবে, নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। কারোর সাথে যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবো না আমরা, নিজেকে নিজের যুদ্ধে দৃঢ় রাখতে হবে। রাধা নাম জপ করো, নিজের গুরুর নাম জপ করে নিজেকে নিজের মতো করে খুশি রাখতে হবে। মানুষের খুশির জন্য অনেক দিন বাঁচলাম, আর না, নিজের যা আছে তা নিয়েই থাকবো। তোকে বলে সেদ্ধ ভাত খাবো, ডাল ভাত খাবো, তবু জীবন
দিয়েছে ভগবান, জীবনটাকে যতদিন পারি নিজের মতো করে বাঁচতে চেষ্টা করব। তো অনেকেই দেবলীনা নন্দীর ছবি দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। আমার জিনিসটা ভালো লাগে না। আমার এতটুকুই কথা ছিল, যাদের জীবনে যতটুকুই কষ্ট আসুক ভগবানের উপর ছেড়ে দাও, ভগবানের চরণে নিজেকে বিলীন করে দাও, রাধা নাম জপ করো, খুব খুশি থাকবে, খুব আনন্দে থাকবে। রাধে রাধে। সবাই ভালো থেকো। আশা করি আশা করি দেবলীনা নন্দী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এবং চাইবো যে একবার হলো প্রেমানন্দ মহারাজজির সান্নিধ্যে পৌঁছক বা প্রেমানন্দ মহারাজজির বাণী শুনুক, হয়তোবা অনেকটা 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 শান্তি পাবে। ভালো থেকো দিদি, বোন, ভালো থেকো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার ভালোবাসার মানুষ তোমাকে অনেক ভালোবাসে, তোমার অপেক্ষাতে আছে কবে তুমি আবার সেই মঞ্চে উঠবে, সুন্দর করে গান গাইবে। তোমার গান শোনার জন্য আমরা এখনো অপেক্ষায় আছি। ভালো থেকো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। রাধে রাধে।